সড়ক একটা 2 না 4 লেন হইতো না 2টা সার্ভিস লাইন সহারে 6 লেন হইতো ওখান বুঝতেও খাটি গেছে 8 বছরের লাহান। কোনো সময় ফিজিবিলিটি স্টাডি, কোনো সময় প্রজেক্ট বানানি আর রিভাইজ করতেও বিজি আসলা রোডস অ্যান্ড হাইওয়ে অফিসার অকল। সিলেটর এয়ারপোর্ট বাদাঘাট কুমারগাঁও সড়ক একটা 4 লেন করার দাবি লইয়া সিলেটর মাইনসে আন্দোলন চালাইয়া আইরা বাক্কা দিন তাকি। প্রজেক্টটা লইয়া ডিলামি করায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের রোডস অ্যান্ড হাইওয়ে অফিসার অকলরে চাকরি ছাড়াইয়া যাইবার লাগি হইসলাম। হেশমেশ বাক্কা আঙ্গাজ করিয়া আর বারসাওয়ার বাদে এয়ারপোর্ট বাদাঘাট কুমারগাঁও সড়ক একটা 4 লেন ওর এর মাঝে খামর লাগি টেন্ডার দেওয়া হয়েছে। সামনের আগস্ট মাসে সড়ক একটাত খাম আরম্ভ করার ব্যাপারে আশা দিছে রোডস অ্যান্ড হাইওয়ে অফিসে। এয়ারপোর্ট বাদাঘাট কুমারগাঁও সড়ক একটা 4 লেন হয়ে গেলে সিলেট টাউনের ভিতরে দি ট্রাক চলাচল বন হইব, কমব গাড়ি ঘোড়ার জাম অ্যাক্সিডেন্ট, বাড়ব টুরিস্ট বিজনেস। রোডস অ্যান্ড হাইওয়ে অফিস থেকে খবর লইয়া জানা গেছে 12.5 কিলোমিটারের লাহান লম্বা এয়ারপোর্ট বাদাঘাট কুমারগাঁও বাইপাস সড়ক একটা বানানি হয়েছিল 2012-14 অর্থ বছর বাদে। ফাত্তর বড়া ট্রাক এয়ারপোর্ট আওয়া যাওয়া প্যাসেঞ্জার আর টুরিস্ট সকলের সুবিধার কথা চিন্তা করিয়া সড়ক একটা 4 লেন করার দাবি উঠছিল 2014-15 অর্থ বছর। দাবি পুরা করার ব্যাপারে ফিজিবিলিটি স্টাডি করছে রোডস অ্যান্ড হাইওয়ে অফিসে। বাদে খামর লাগি বানানি হয়েছিল প্রজেক্ট 2016 ইংরেজি। বাদর বছর 4 লেন সড়কর ব্লগে 2টা সার্ভিস লাইন লাগাইয়া বানানি হয়েছে রিভাইজড প্রজেক্ট। কিন্তু বাদে হিরবার সার্ভিস লাইনের চিন্তা তাকে হরে গেছে রোডস অ্যান্ড হাইওয়ে। 2019 ইংরেজি 4 লেনের প্রজেক্ট জমা পড়ছে মিনিস্ট্রিত, কিন্তু খামর খাম কোনটাও হয়েছিল না। খালি প্ল্যান আর প্রজেক্টর খামও আটকাইল আছিল ই সড়কর খাম। আওয়ামী লীগ গেছে ফিরা সরকার হওয়ার বাদে সিলেটের আসনের এমপি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে ই সড়কর প্রজেক্ট ফাঁস করানির চেষ্টাত লাগছেন। তাই চেষ্টা করিয়া 2020 ইংরেজিত আগস্টের 8 তারিখ সড়ক আর মহাসড়ক বিভাগের হাই লেভেলের টিম সড়ক একটা ঘুরাইয়া দেখছে। আগর জমা দেওয়া প্রজেক্টর নকশা বদলাইয়া 6 মাসের ভিতরে খাম আরম্ভ করার কথা দিছিল টিমে, কিন্তু এর বাদে আরও 1.5 বছর পার হইলেও খাম আরম্ভ হয়েছে না। হেশমেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের চেষ্টায় চলতি বছরের জানুয়ারি মাসের 5 তারিখ 4 লেনের প্রজেক্টও একনেকও ফাঁস হয়েছে আর গেছে হাফতাত প্রজেক্টর টেন্ডার দেওয়া হয়েছে। 2024 ইংরেজির আগস্ট মাসের ভিতরে সড়কর পুরা খাম শেষ হওয়ার কথা। রোডস অ্যান্ড হাইওয়ে অফিস থেকে জানা গেছে এয়ারপোর্ট বাদাঘাট কুমারগাঁও বাইপাস সড়ক একটা 4 লেন করার খামও খরচ ধরা হয়েছে 727 কোটি 63,20,000 টাকা। টাকার জমিন একুয়ার সড়কর বান্ধ মাটির খাম, সয়েল ট্রিটমেন্ট, রিজিড ফ্লেক্সিবল পেভমেন্ট, বাসবে ইন্টারসেকশন, পিসি গার্ডার ব্রিজ আর আরসিসি বক্স কালভার্ট বানানি হইব। প্রজেক্টের খাম পুরা শেষ হইলে সিলেটের বুলাগঞ্জ আর বরসলা তাকি ফাত্তরালা ট্রাক আর টাউনের ভিতরে দিয়ে আওয়া যাওয়া করতে পারত না। ফাত্তর লইয়া 4 লেনের ও বাইপাস সড়কে দিয়ে কুমারগাঁও হইয়া সিলেট ঢাকা বিশ্ব রোডও উঠতে পারব। সুনামগঞ্জ থেকে আওয়া উসমানী এয়ারপোর্টের প্যাসেঞ্জার ওখানে সিলেট টাউনের না হামাইয়াও বাইপাসে দিয়ে ফট করে যাইতাগি পারবা। কোম্পানিগঞ্জ বানাইল আইসিটি পার্কর লগে যোগাযোগের লাগিও ই সড়ক কামো লাগবো। 4 লেনের ই সড়ক সিলেটের ট্যুরিজমও খুব বালা কামো দিব। সিলেটের বাইরে থেকে যেতা মানুষ বুলাগঞ্জ, রাতারগুল, বিছনাখান্দি আর খান্দা কাছার জায়গা হলো বেড়ানি যায়, তারা আর সিলেট টাউনও হামানিও লাগতো না। সিলেট ঢাকা বিশ্ব রোড ওইয়া ও বাইপাস রাস্তা বাই যাইতা পারবা টুরিস্ট স্পটও। ইলা নইলে সিলেট টাউনের জাম কম্ব করি মনোহর না মানছে। রোডস অ্যান্ড হাইওয়ে সিলেট অফিসের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উৎপল সামন্তই হয়েছেন 2008-10 অর্থ বছরও সিলেট এয়ারপোর্ট বাদাঘাট কুমারগাঁও সড়ক বানানি হয়েছিল। 2014-15 অর্থ বছরও সড়ক একটা 4 লেন করার দাবি উঠছিল। এর বাদে নানান কারণে প্রজেক্ট একটা আটকে থাকছে। এবারে যত গাড়ি ঘোড়া চলে একটা দিয়ে সড়কর 4 লেনের প্রজেক্ট হারানি খুব কষ্ট আছিল। এখন সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাম শেষ আর উসমানী এয়ারপোর্ট বড় করার খাম আরম্ভ হয় বাইপাস সড়কর 4 লেন করার সুযোগ হয়েছে, যে কারণে দেওয়া হয়েছে টেন্ডার। সামনের জুলাইও সড়কর খাম আরম্ভ হইতে পারে। আর নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট।